রকেট ফুয়েল তৈরি হবে খড়গপুরে, আর সেটা হবে এক বাঙালি উদ্যোগের হাত ধরে। সেই যার হাত ধরে খড়গপুরের বিজ্ঞানীরা এই রকেট ফুয়েল তৈরির যে প্রচেষ্টা শুরু করবেন, সেই কোম্পানি আমরা দেখছি বড়নৌকা কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিসবাবু। দেবাশিসবাবু, কী বিষয়টা, মানে আপনারা এখন কী তৈরি করছেন এবং খড়গপুর আইআইটি থেকে কী প্রস্তাব করছেন? আমরা অল ইন্ডিয়া বেসিসে আমাদের কন্ট্যাক্ট করেছিলাম। আমি যখন আমাদের ইসরো কন্ট্যাক্ট করে, ওদের একটা পার্টিকুলার কেমিক্যাল চাই, ট্রাইলকাইল বোরন বলে। এখন সেটা ইনপুট হচ্ছে আর ওরা পাচ্ছে না এখন। তো আমরা যখন অল ইন্ডিয়া বেসিস সবাই কন্ট্যাক্ট করলাম, তখন অনলি আইআইটি খড়গপুর আমাদের রেসপন্ড করে বললো আমরা এটা করতে পারবো। সেই করে আমরা এখন সেটা একটা ছোটো স্যাম্পল বানিয়ে আমরা ইয়েতে দিয়েছি, আর সেটা অ্যাপ্রুভ হয়েছে। আর আমাদের এখন আগে কাজটা এগোচ্ছে কি আমরা লিটার স্কেলে আমরা বানিয়ে দেবো। এই পাইলট প্ল্যানটা আমি করবো আইআইটি খড়গপুরেই, যাতে ওখানে স্যার আছে, উনি ওটাকে ম্যানেজ করতে পারবেন ভালোভাবে। এখন আপনি কী তৈরি করছেন? আপনার কোম্পানি কোথায় আছে, কী তৈরি? আমার মেইন কোম্পানি হচ্ছে সুপর্ণা কেমিক্যালস লিমিটেড। ইট ইজ ফাউন্ডেড বাই মাই ফাদার, হু ইজ আইআইটি খড়গপুর alumni. We manufacture potassium superoxide, which is used in the Indian Navy. এই স্পেশালিটি কেমিক্যালটা আছে, সেটা অনলি এক্সক্লুসিভলি ম্যানুফ্যাকচার্ড বাই আস ইন ইন্ডিয়া, অ্যান্ড উই আর দ্য থার্ড প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ফ্যাক্টরিটা আমাদের গুজরাট ওয়াপিতে আছে, আমি বেস ফ্রম ওয়াপি গুজরাট, অ্যান্ড সেখানে আমরা এই কেমিক্যাল সাপ্লাই করি। সেটা সাবমেরিনের ভেতরে লাগে। সাবমেরিনের ভেতরে যখন অক্সিজেন সাপ্লাই করতে হবে, তো আমাদের প্রোডাক্টটা KO2 সেটা রিয়্যাক্ট করে ময়েশ্চারের সঙ্গে, অ্যান্ড অক্সিজেন জেনারেট করে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে। পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যখন আপনার কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, আর ওটা হয়ে যায়, পটাশিয়াম কার্বনেট হয়ে যায়। ইট ইজ এ সেলফ কন্টেন্ট ব্রিদিং সিস্টেম। এই জিনিসটা আমরা মাইনিংও সাপ্লাই করি। আমাদের ছোটো 30 মিনিটস ইকুইপমেন্ট আছে, আর আমাদের 10 মিনিটস ইউনিট আনার আছে। প্লাস এটা আমাদের অ্যাজ আ রিফিউজ চেম্বার ইনসাইড দ্য মাইনিং আমাদের আইআইটি খড়গপুরে প্রজেক্ট করার আছে। সেটা হচ্ছে কি রিফিউজ চেম্বার বানাবো, এক্সপিরিয়েন্স সেন্টার বানাবো ওখানে, যেখানে এই জিনিসটা লোকে এসে এক্সপিরিয়েন্স করতে পারবে, আর যাতে ওটা ইন্ডিয়ান মাইনিং ইন্ডাস্ট্রি যেটা আমাদের এটা কিনতে পারে আমাদের থেকে। আইআইটি খড়গপুরে এই অধ্যাপক আপনার সঙ্গে রয়েছেন এবং এই রিসার্চের কীরকম গতিতে চলছে? প্রফেসর পান্ডা আছেন ইউনিভার্সিটি অফ কেমিস্ট্রিতে। ওনার যে হেড অফ ডিপার্টমেন্ট যে প্রফেসর জয়দীপ সরকার, উনি আমাকে কন্ট্যাক্ট দিয়েছিলেন। ওনাকে কন্ট্যাক্ট করে আমরা প্রথমে একটা ছোটো স্যাম্পল 3 মান্থসের মধ্যে আমরা ডেভেলপ করে দিয়েছি। এখন আমাদের কাজকর্ম চলছে কি আমরা অর্ডারটা পাবো, যখন আমাদের 1 লিটার 200 ml 1 লিটার এভাবে আমাদের সাপ্লাই করতে হবে ইসরো করে। কীরকম মানে প্রজেক্টটা করতে গেলে কীরকম কষ্ট হবে, মানে এই তৈরি করতে যে প্রজেক্ট আপনারা করছেন, সেখানে কীরকম ইনভেস্টমেন্ট? সাপোজ 30 to 40 লাখ রুপিস আমাদের ইনভেস্টমেন্ট হবে। সেই ইনভেস্টমেন্টটা আমরাই করবো, মানে আমিই করছি সেই ইনভেস্টমেন্টটা। আমি কোনো ফান্ডিং নিচ্ছি না কারোর থেকে। আমরা পিওরলি আমার নিজেরাই, আমাদের ক্ষমতা আছে বলে আমরা সেই ইনভেস্ট আমি নিজেই করছি আমি ইনভেস্টমেন্টটা। অর্থাৎ একজন বাঙালি উদ্যোগপতি স্টার্ট আপ। আমার বাবা ছিলেন, উনি হচ্ছে আইআইটি খড়গপুর থেকে পড়ে উনি অনেক স্ট্রাগল করে এই ফ্যাক্টরি ক্রিয়েট করেছে। আমাদের 200 crore কোম্পানি আমাদের বেসিক্যালি। তো সেই কোম্পানিতে আমি এটা করছি অ্যাজ আ স্পেশাল পারপাস ভিকল যেটাকে বলে, এটা করে আমরা ইউজের জন্য আমরা কাজ করবো। তারপরে এটা দুটো ফার্মাতেও লাগে, এগুলো পরে করবো আমরা। আগে তো আমরা ইউজের সঙ্গে কাজটা করবো। এখন আপনারা সাবমেরিনে ফুয়েল সাপ্লাই করছেন? সাবমেরিনে ফিউল নয়, সাবমেরিনে আমরা সাপ্লাই করি এয়ার রিজনেশন। মানে সাবমেরিনের ভেতরে যে হাওয়াটা আছে সেটা অক্সিজেন কনজিউম করতে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, সেটাকে রিজেনারেট করার জন্য সেটা আমরা সাপ্লাই করি ফর লাস্ট 35 years। এখন এই রকেটের ফুয়েল রকেটিং এটা এটা ফিউল, এটা জাস্ট ডিফারেন্ট কোম্পানি, আমরা ডিফারেন্ট কোম্পানি ক্রিয়েট করি। তাতে আমার স্যারের সঙ্গে একটা এগ্রিমেন্ট ভালো থাকবে, মেন কোম্পানির সঙ্গে না জড়িয়ে ডিফারেন্ট কোম্পানি করে আমরা ওটা করছি। অর্থাৎ একটা নতুন কোম্পানি করছেন গুজরাটে। তিনি এই মুহূর্তে একটি কেমিক্যাল কারখানা চালান এবং বাঙালি। সেই বাঙালির হাত ধরে আমার আইআইটি খড়গপুরে এবার রকেটের জন্য ফুয়েল সেটা তৈরি হবে। খুব শিগগিরই এই কারখানা খড়গপুরে, আইআইটি খড়গপুরের কাছেই এই কারখানাও তৈরি হবে, এবং এক বাঙালির হাত ধরে ইসরোর জন্য এই রকেটে যে ফুয়েল দেয় সেই ফুয়েল তৈরি হবে এই বাংলায়। আমি বিশ্বজিৎ ছিলাম, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটাল দেখুন, সব খবর সঠিকভাবে সব। ধন্যবাদ।